আসসালামু আলাইকুম। টিপিপি স্টোরি টেলার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে অত্যন্ত মর্মাহত ১৯শে সেপ্টেম্বর ১৯ তারিখের আমার জন্য ১৯ হচ্ছে খুব ফেভারিট একটা সংখ্যা। কিন্তু ১৯ তারিখে বাংলাদেশের যে বীভৎস ৩টি হত্যার ঘটনার সাক্ষী হলাম, এটার জন্য আমি নিজে খুব ব্যথিত এবং আমি বোঝাতে পারবো না যে আসলে আমি কেমন অনুভব করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে তোফাজ্জল নামের এক ব্যক্তিকে মোবাইল চুরির অপরাধে কিংবা মোবাইল চুরির চোর সাব্যস্ত করে তাকে যে পিটিয়ে হত্যা করা হলো, এবং একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক কর্মীকে হত্যা করা হলো, এবং একইভাবে মব অ্যাটাক হলো বগুড়ার একজন চোরকে ঘিরে। চোরের ওপরে হামলা হলো এবং লোকটা মারা গেল। এই 3টি হত্যার ঘটনা একই দিনে ঘটেছে এবং আমরা আজকে দিনভর এই নৃশংস হত্যাকাণ্ডের যে ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছি তা অত্যন্ত হৃদয় বিদারক এবং নির্মম, নৃশংস। মানুষ কত বেশি মানবিক গুণে অধঃপতন ঘটালে পরে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে, যেটাকে বলা হচ্ছে যে মব জাস্টিস। হয়তো অনেকেই বলবেন এটার পক্ষে ছাপাই গাইবেন, কিন্তু আসলে মানুষকে হত্যা করার অধিকার খোদা তাআলা কাউকেই দেন নাই। আল্লাহ তাআলার বান্দাকে আপনি মেরে ফেলবেন, হত্যা করবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। একটা মানুষ অপরাধ করতে পারে, সেজন্য সে রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে বিচারের আওতাধীন হয়ে কিংবা আইনের মাধ্যমে তার সাজা হতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আপনি কাউকে মেরে ফেলতে পারেন না। এবং একটা মানুষকে অন্যায়ভাবে যদি মেরে ফেলেন, তাহলে সেটি তো আপনি পুরো মানবজাতিকে হত্যা করার সমান অপরাধী হবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে তারা সবাই ছাত্র, শীর্ষ বিদ্যাপীঠ, সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই ধরনের নৃশংস হতে পারে কিভাবে? এর পেছনে আমি মনে করছি যে শুধুমাত্র নৃশংস নির্মম এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদেরকে আসলে রিমান্ডে নিয়ে হোক, যেভাবেই হোক, তাদের কাছ থেকে সঠিক তথ্য উদ্ধার করতে হবে। এবং এটি আবশ্যক যে অতি দ্রুত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে কালকে অর্থাৎ ১৯ তারিখে, এর সাথে জড়িত যতজন শিক্ষার্থী অথবা ব্যক্তি রয়েছে প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খ জবাবদিহিতার মাধ্যমে পরবর্তীতে রায় দেওয়া হবে। তবে আগে তাদের কাছ থেকে তথ্য উদ্ধার করতে হবে যে এই ধরনের মোটিভেশন তাদের কিভাবে আসলো, যে একটা মানুষ অপরাধ করতেই পারে, একটা মানুষ চুরি করতে পারে, কিন্তু তাকে আপনি মেরে ফেলবেন, পিটাতে আপনি তাকে মেরে ফেলবেন, তারপর তাকে নিয়ে আপনি নৃশংস কর্মকাণ্ড করবেন তাকে মারার পূর্বে, যে তাকে ভাত খাওয়ালেন, ডাল খাওয়ালেন, হ্যাঁ, তাকে বিশ্ববিদ্যালয় হলে খাইয়ে দাইয়ে তারপর তাকে আপনি মেরে ফেলবেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা কোন মোটিভেশন থেকে এই হত্যাকাণ্ডে জড়িত ছিল কিংবা হয়েছে সেটি খুঁজে বের করতে হবে। শুধুমাত্র যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে আপনি আগামীকালকে ব্রাশ ফায়ার করে মেরে ফেললেন, এটা কিন্তু সমাধান না। আপনাকে খুঁজে বের করতে হবে যে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের চেতনা কিংবা চিন্তা কিভাবে মাথায় আসে, কেন মাথায় আসে, তাদের হিস্ট্রিগুলো চেক করতে হবে। এবং আপনারা দেখেছেন যে এই হত্যাকাণ্ডগুলোতে যারা জড়িত ছিল তারা হয় কেউ পূর্বে ছাত্রলীগ করেছে, এখন ছাত্রদল করছে, কিংবা ছাত্রদলের করছে, ইতোমধ্যে তারা পলাতক ছিল, রাজনীতিতে সক্রিয় ছিল না, কিন্তু এখন একটি ফাঁকা মাঠ পেয়ে তারা আবার রাজনীতিতে সক্রিয় হয়েছে, কিংবা সন্ত্রাসী কার্যক্রমে তারা সক্রিয় হয়েছে। এই ধরনের গ্রুপটাকে আমরা চিহ্নিত করতে। আমাকে অনেকে বলেন যে আসলে ভালো রাজনৈতিক দল কোনটি, কোন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে রাজনৈতিক চর্চা করবেন। তো আপনারাই তো দেখতে পাচ্ছেন, যাদেরকে আপনারা ভরসা করছেন, যাদের নিয়ে স্বপ্ন দেখছেন, হ্যাঁ, এই ধরনের দলগুলো ক্ষমতায় এসে বাংলাদেশকে উদ্ধার করবে। তো আপনারা কি এখনও বুঝতে পারছেন না যে আপনারা কোন রাজনৈতিক প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হয়ে আপনারা নিজেরা রাজনীতি চর্চা করবেন, দেশের জনগণের সেবা করবেন? যদি না বুঝে থাকেন তাহলে আপনার জনসেবা করার দরকার নেই। আপনার উচিত যেভাবে আছে এভাবে, যেমনি আছে এমনি থাকা। আপনার জনগণের সেবাও করার দরকার নেই, রাজনীতিতে আসারও দরকার নেই। কারণ আপনি বিবেক বুদ্ধি লোপ করে বসে আছেন। আপনি সন্ত্রাসী চিনতে পারেন না, আপনি বেইনসাফি চিনতে পারেন না, আপনি জুলুম চিনতে পারেন না, আপনার মধ্যে ইনসাফের কোনো ধারণা নেই। কাজে আপনার রাজনীতিতে আসার প্রয়োজন নেই। বাংলাদেশের এই সংকট পরিস্থিতিতে যখন আমরা বাংলাদেশের অন্যান্য সমস্যাগুলো নিয়ে এবং এখানকার ভূরাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের পদক্ষেপগুলো নিয়ে সমালোচনা করছি, কথা বলছি, শঙ্কা প্রকাশ করছি, তখন দেশে এই ধরনের দুর্বৃত্তপনা যারা করছে তাদের পেছনে ইন্ধনদাতা কেউ না কেউ অবশ্যই রয়েছে। এই বিষয়টি খুঁজে বের করতে হবে। এবং বাংলাদেশের এই পরিস্থিতিতে কারা ফায়দা নিতে চায় সেই পরাজিত শক্তিকে খুঁজে বের করতে হবে। এবং তারা আসলে কিভাবে কাজ করছে, ভেতরে কোন জায়গায় আগামীতে কাজ করতে পারে, তারা আসলে যে মব তৈরি করছে, এই মব কিংবা উত্তেজিত জনতার নামে যে মব তৈরি হচ্ছে, এটাকে কারা লিড দিচ্ছে, কারা পেছন থেকে ইন্ধন দিচ্ছে, এগুলো খুঁজে বের করতে হবে, এগুলো নিয়ে রিপোর্ট করতে হবে এবং সঠিক আইনানুগ ব্যবস্থা নিতে হবে অতি দ্রুত। এবং এতে কোনো ধরনের বিন্দুমাত্র অপেক্ষা করা যাবে না।
হ্যাঁ, এই ধরনের হত্যাকাণ্ড হবে, আপনি যাকে তাকে তার অপরাধের জন্য মেরে ফেলবেন, আপনার হাতে আইন তুলে নেবেন। এই অধিকার যদি আপনাকে দেওয়া হয় তাহলে তো এখানে বাংলাদেশে কেউই থাকবে না, একজন একজনকে মেরে ফেলবে, সব কিছু ফাঁকা হয়ে যাবে। মানুষের সে অধিকার নেই। আমরা যেটা বলছিলাম যে আসলে এই যে আমরা যে সমস্যাগুলো দেখছি এবং প্রতিনিয়ত এই সমস্যাগুলো সামনে আসবে, এগুলোর সমাধান কিন্তু মানুষের বুদ্ধি বিবেক দিয়ে, চিন্তা দিয়ে, গবেষণা দিয়ে, হ্যাঁ, শিক্ষা দিয়ে, ডিগ্রি দিয়ে কখনোই সমাধান করতে পারবে না। ওই যে মহান সত্তা রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কোরআনের ছায়াতলে তাকে আসতে হবে এবং সমাধানটা কোরআনের মধ্যেই খুঁজতে হবে। কারণ যে মানুষ সমস্যা তৈরি করছে এবং যে মানুষের জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে, সেই মানুষ এই সমস্যার সমাধানের বুদ্ধি তার মাথায় রাখে না, সেই যোগ্যতা তার নেই। থাকলে এই সমাজ অনেক আগেই শুধরে যেত এবং অনেক শান্তির সমাজে প্রতিষ্ঠিত হতো। আমরা মনে করছি যে মানুষকে এই বোধ মানুষের মধ্যে জাগ্রত করা অতি প্রয়োজন যে মানুষের বুদ্ধি দিয়ে সে তার সমাজকে পরিবর্তন করতে পারবে না, তাকে আলটিমেট ডেস্টিনেশনে আসতে হবে এবং এই কোরআনে ফিরে আসার যে গুরুত্ব এবং উপকারিতা সেটি তাকে আজ হোক কাল হোক বুঝতেই হবে। এটা ছাড়ার বিকল্প কোনো সমাধান নেই। আমরা যে হত্যাকাণ্ড ঘটতে দেখেছি তার নিন্দা জ্ঞাপন করছি আমরা, এবং আমরা লজ্জিত। আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব সবাই আল্লাহর কাছে, যে আল্লাহ আমাদের কর্মফলের কারণে যেই বিভৎস ঘটনাগুলো ঘটছে এগুলোর জন্য আমরা নিজেরাই দায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদেরকে সৎপথে পরিচালিত করুন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আমরা সালিহিনদের পথে চলার চেষ্টা করব এবং বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব, কারণ যেই ধরনের অপরাধগুলো এখন সংঘটিত হচ্ছে সেগুলো একেবারে বিভৎস, নির্মম, কোনোভাবেই সেগুলোকে ছাপাই গাওয়া যায় না, সেগুলোর পক্ষ অবলম্বন করা যায় না, কোনো যুক্তি দিয়ে না। আর প্রত্যেকটা অপকর্মের বেইনসাফির বিরুদ্ধে সোচ্চার থাকবো ইনশাআল্লাহ।